ধর্ষণে প্রকাশ্য শাস্তির আইন করতে হবে বললেন মির্জা ফখরুল। জানাবো আছিয়ার সঙ্গে কি হয়েছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন মা। হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত, বললেন মুখপাত্র। প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনে কেউ সাহস পাবে না। এবং সর্বশেষ জানাবো সেই হারুন সানজিদা মামুন এখন কোথায়, জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে বললেন মির্জা ফখরুল। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ, ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে ৮ বছরের একটি শিশু আছিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারীরিক ও চিকিৎসা খোঁজ খবর নিয়েছেন। আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিএনপির সমর্থিত গৃহবধূ পারুল বেগমকে তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে, তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটেছে যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। বিএনপি মহাসচিব বিবৃতিতে আছিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোক বিহ্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আছিয়ার সঙ্গে কি হয়েছিল সেই রাতে, কেঁদে কেঁদে জানালেন মা। মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরে নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছিলেন তার মা। তিনি বলেন, আমার মনি যেভাবে মরছে, আমার মনি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে, আমি তারও ফাঁস দিয়ে বিচার চাই। এরকম মৃত্যু চাই আমি। আমার মনির যেমন বেলেট দিয়ে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওই রকম ফাঁসি দিয়ে মারে, ওর যেন ওরে বেলেট দিয়ে কাটে। আমার মেয়েটারে যে কষ্ট দিচ্ছে না, আমি তারেও এরকম দেখতে চাই। সেদিনের ঘটনা প্রসঙ্গে শিশুটির মা বলেন, ওর আপার বাড়িতে যাওয়ার পর ওর আপাকে ধরে মেরেছিল। তখন আছিয়া বলেছিল সে বাড়িতে গিয়ে সব বলে দেবে। এরপরেই সে রাতে এরকম ঘটনা ঘটেছে। বড় মাইয়াটারে ইচ্ছা মতো মেরে আলাদা ঘরে থুইয়া দিছিল। পরে রাত 11টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে আমার মনি অসুস্থ। আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে, তারে রাইখে পালাইছে ওই মহিলা। হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত, বললেন মুখপাত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিলেন বাংলাদেশ। প্রায় ৩ মাস কেটে গেলেও এখনও তার জবাব দেয়নি ভারত। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি? জবাবে মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। শেখ হাসিনা প্রত্যাবর্তনের ভারত বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কিনা এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে, এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এটার বিষয়ে প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন।
তারপর আমরা বলছি আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়। চিঠি দেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই হারুন সানজিদা মামুন এখন কোথায় জানা গেল। 1.5 বছর আগে শাহবাগ থানার ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা সহ কয়েকজনকে মারধর করে আলোচনা এসেছিল পুলিশের রমনা বিভাগের তৎকালীন এডিসি হারুনুর রশিদ। যদিও ওই এডিসির অভিযোগ ছিল প্রথমে তার নারী সহকর্মীর চিকিৎসার জন্য সহযোগিতা করতে গিয়ে তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতির এপিএস হাসপাতালে ছাত্রলীগ দিয়ে হামলা করেছিল। ওই ঘটনা তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনায় কিছু ভিডিও ভাইরাল হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আলোচনা তৈরি করে সারা দেশে। ওই এডিসি ছিলেন পুলিশের রমনা বিভাগের তৎকালীন এডিসি হারুনুর রশিদ। আর যাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি ছিলেন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন। আলোচনা ছিল এডিসি হারুন ও আজিজুলের স্ত্রীর মধ্যে পরকীয় সম্পর্ক ছিল, তবে তা অস্বীকার করেন দুজনই। যদিও ওই সন্দেহের কারণে এপিএস আজিজুল প্রথমে হাসপাতালে ছাত্রলীগ দিয়ে হামলা করেছিলেন বলে আলোচনা ছিল। ওই ঘটনায় তখন পর একে একে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন তথ্যে কখনো এডিসি হারুন দোষী হন, আবার কখনো হতেন নির্দোষ। এমন নানা তথ্যের মধ্যে ওই কাণ্ডে প্রথমে এডিসি হারুনকে বদলি করা হয় রংপুরে। এরপর সেখান থেকে প্রত্যাহার করে ঢাকায় আনা হয়। তবে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে হারুনকে ওডিসি করা হয়েছে। ওই ঘটনায় এডিসি সানজিদাকেও প্রথমে রংপুর রেঞ্জে বদলি করা হয়, তবে সেখানে যোগদানের আগে ডিএমপিতে রেখে দেওয়া হয়েছিল। গত 5ই আগস্টের পর তাকে ওডিসি করা হয়। আর একই কাণ্ডে সানজিদার স্বামী রাষ্ট্রপতি সাবেক এপিএস মামুনকে কোনো প্রকার শাস্তি দেওয়া হয়নি, তবে গত 5ই আগস্টের পর তিনিও আছেন ওএসডি হয়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ওএসডি হওয়ার কারণে হারুন সানজিদা মামুন তিনজনই এখন ঢাকাতে রয়েছেন। এর মধ্যে মামুন আর সানজিদা এখন একসঙ্গেই থাকেন। প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনে কেউ সাহস পাবে না। একসময় এসিড নিক্ষেপের প্রবণতা বেড়ে যাওয়ায় দৃষ্টান্তমূলক বিচার করায় তা কমে গেছে। ধর্ষক ও নির্যাতনকারীকে প্রকাশ্যে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া গেলে তারা আর অপরাধ করতে সাহস পাবে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি শরিয়া আইনের মাধ্যমে ধর্ষণের বিচার করার দাবি জানিয়েছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতাজ মান্নান। মমতাজ মান্নান বলেন, একসময় বাংলাদেশে এসিড নিক্ষেপের প্রবণতা ছিল, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে তা কমানো গেছে। আমরা আশা করব ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, তাহলে আর কেউ ধর্ষণ, নারী নির্যাতন করার সাহস পাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।